ব্যাসদেবকে, অর্থাৎ যিনি ভাগবত প্রণয়ন করেছেন, রচনা করেছেন, তিনি নিজেও ভগবানেরই অংশাবতার বলে শাস্ত্রকারগণ বলেন এবং ভক্তবৃন্দ এভাবেই তাকে, এই দৃষ্টি দিয়েই তাকে দর্শন করেন। সুতরাং প্রথম প্রশ্ন যে ভাগবতী কথা, ভাগবতী কথা মানে ভগবত কথা, ভগবত কথা থেকে স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় যুক্ত করে ব্যাকরণগতভাবে এই কথাটি নিষ্পন্ন হয়েছে। ভাগবতী কথা, ভগবান সম্পর্কিত কথা। তো এই ভগবান সম্পর্কিত কথা এটা আমাদের কি করে, কেন আমরা শুনব? সময় নষ্ট করে সংসারে নানা কাজ, নানা ধরনের সুখ স্বাচ্ছন্দ্য এগুলো ফেলে ভগবানের কথা আমরা কেন শুনব? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই মনে আসে। প্রশ্ন হচ্ছে, সংসার যদি শুধু অবিচ্ছিন্ন সুখের আকর হতো তাহলে কিন্তু আমাদের ভাগবতী কথার শোনার প্রয়োজন ছিল না। ভাগবতী কথার প্রয়োজন এই কারণে যে সংসার কিন্তু অবিচ্ছিন্ন সুখের প্রবাহ নয়। সংসার হচ্ছে সুখ এবং দুঃখের একটা মিশ্রণ। এর মধ্যে হিসেব করতে গেলে কেবল দুঃখ এবং কষ্টই বেশি। এই দুঃখ এবং কষ্টের থেকে যদি চিরতরে আমাদের উত্তীর্ণ হতে হয় তাহলে কিন্তু জড়জাগতিক কোনো কথা দ্বারা সেটি সম্ভব নয়। তখনই পরমেশ্বর শ্রী ভগবানের কথা আমাদের শুনতে হবে। ভগবানের কথা শ্রবণ কীর্তনেই আমাদের চিত্তের সমস্ত বাসনা কামনা নিবৃত্ত হবে। আর বাসনা কামনা নিবৃত্ত হলে আমরা তখন সত্যিকারের আনন্দ লাভ করতে পারব। কারণ আমাদের দুঃখের মূল উৎস হচ্ছে এই বাসনা এবং কামনা। আমরা বহু চেষ্টা করি এই কামনা বাসনাকে পরাজিত করবার জন্য, কিন্তু পেরে উঠি না। পেরে যে উঠি না তার কারণ হচ্ছে মায়া। শাস্ত্র বলছে মায়া দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। দূরত্বয়া অর্থাৎ যা অতিক্রম করা সহজ নয়, গীতায় বলছেন ভগবান। এবারে ভগবানের কথা শ্রবণ যদি আমরা করি তাহলে পারেই তার এই চিন্ময় কথা শুনলে আমাদের পক্ষে এই ভবসংসার ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়া সম্ভব হবে। এ কথার প্রমাণ শাস্ত্রে ভুরি ভুরি আছে। এখন প্রশ্ন হচ্ছে, শাস্ত্রে যা বলবে সেটাই যে সত্য, এটাও তো একটা প্রশ্ন। যুক্তিবাদীরা এমন প্রশ্ন তো করবে। এর উত্তর হচ্ছে একটাই। একজন মস্ত বড় চিন্তাবিদ, কেমব্রিজ, পৃথিবীর এক বিখ্যাত ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির বিখ্যাত এক ছাত্র রোনাল্ড নিক্সন তার নাম ছিল। তিনি পরবর্তীকালে তিনি দ্বার পরিগ্রহ করেননি, অর্থাৎ বিবাহাদি করেননি। পড়াশোনা করতে করতে তার মনে হয়েছিল যে জীবনটা একটু অন্য রকম বোধ হয়। ব্রিটিশ মিউজিয়ামে তিনি বহু ধরনের দেশ বিদেশের গ্রন্থাদি অধ্যয়ন করতেন। অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী তিনি। বুদ্ধদেবের বই পড়তে পড়তে ভারতীয় দর্শনের প্রতি আকৃষ্ট হন। তার একটা বই আছে, তার বই আছে, তার মধ্যে তার বইটা নয়, তার সম্পর্কে যোগী শ্রী কৃষ্ণপ্রেম একটি বই, যেটি লিখেছেন সুরসম্রাট মহাসাধক শ্রী দিলীপ কুমার রায়। তিনি ছিলেন এই রোনাল্ড নিক্সন সাহেবের অন্তরঙ্গ বন্ধু। এই বইয়ের মধ্যে এক জায়গায় রোনাল্ড নিক্সন বলছেন যে
শাস্ত্র যে আমাদের সত্যের কাছে নিয়ে যাবে তার প্রমাণ কি? তার প্রকৃতপক্ষে কোনো প্রমাণ হয় না। সমস্ত জিনিস কি প্রমাণ করা যায়? মায়ের ভালোবাসা কি প্রমাণ করা যায়? কিন্তু প্রমাণের চেষ্টা করা যায়, প্রমাণ করা যায় না। যেমন ঈশ্বর কি প্রমাণ করা যায় না? ঈশ্বরকে প্রমাণ করার বস্তু নয়। যদি তিনি প্রমাণ করবার বস্তুই হতেন তাহলে তো তিনি আর ঈশ্বর হতেন না। তিনি বুদ্ধি বৃত্তির বাইরের বস্তু। মানুষের বুদ্ধি বৃত্তি বিশ্লেষণ এগুলোর বাইরে। এবারে তবু মানুষকে তো বুঝতে হবে, যেমন দূরে নদী প্রবাহিত হচ্ছে, সেই নদী দেখা যাচ্ছে না, কিন্তু দূর থেকে একটা আভাস আমরা পাচ্ছি। সেটা হলো যে মনে হচ্ছে কিছুটা দূরে নদীর একটা রেখা বোধহয় বয়ে গেছে। এই নদীর রেখা এটা অনুমান করা যায়। তাই ঈশ্বর আছেন এটা প্রমাণ করা যায় না, এটা অনুমান করা যায় শাস্ত্রের মধ্য দিয়ে। এ প্রসঙ্গে যে নিক্সনের কথা বলছিলাম, তিনি বলছেন যে এই পথ যে দিল্লিতে গেছে তার কি প্রমাণ? তার প্রমাণ একটাই, এই পথ ধরে হেঁটে বা গাড়ি করে বহু লোক দিল্লিতে গেছে। সুতরাং এই পথ দিয়ে আমিও যদি হাঁটি তাহলে আমিও একদিন দিল্লিতে পৌঁছে যাব। মহাজনরা এই পথ অবলম্বন করে পৌঁছে গেছেন সত্যে। আমিও যদি এই পথ অবলম্বন করি তাহলে আমিও একদিন সেই সত্য বস্তু লাভ করতে পারব। বিবেকানন্দ বলছেন, আমি আলোর সন্ধান পেয়েছি, তোমরাও যদি এই পথে চলো তাহলে পারে তোমরাও সেই আলোর সন্ধান লাভ করতে পারবে। সুতরাং ঈশ্বর আছেন এটা অনুভব করা যায়। যার যেমন অনুভব শক্তি, যার অনুভব যত শুদ্ধ, আমাদের অনুভব তো জড়জাগতিক নানা কামনা বাসনা দ্বারা আবৃত, যার ফলে আমরা কিন্তু এই অনুভবটা খুব বেশি করতে পারি না। সাধনার ফলে আমাদের চিত্ত যতই শুদ্ধ হবে আমরা ততই আরও বেশি প্রবলভাবে ঈশ্বর তত্ত্বকে অনুভব করতে পারবো, হৃদয়ে উপলব্ধি করতে পারবো। এই কারণেই শাস্ত্রই হচ্ছে প্রমাণ। শাস্ত্র জনিত্বাৎ বলে বেদান্ত একটা সূত্র আছে, যে ঈশ্বর আছেন তার প্রমাণ শাস্ত্রই। এই শাস্ত্রই বলে দিতে পারে যে ঈশ্বর প্রমাণ, অর্থাৎ শাস্ত্রকে বিশ্বাস করতে হবে। শিশু মাকে বিশ্বাস করে, কোনো প্রমাণ চায় কি? চায় না। কিন্তু সেবেলায় কোনো প্রশ্ন ওঠে না। প্রশ্ন ওঠে যে আমরা ঈশ্বর বিশ্বাস করি কেন? আমরা সব দিকটা ভালো করে ভাবি না, শুধু একদিকটাই ভাববার চেষ্টা করি। তাই মনে হয় যে ঈশ্বর বিশ্বাস করি, প্রমাণ কি? দেখা যায় না, শোনা যায় না, বুঝি না। তাহলে শিশু কি তার মাকে জানে, বুঝতে পারে? সেই বোধই তার হয়নি, কিন্তু মাকে ভালোবাসে। সেরকমই সব কিছুই আমাদের এই ইন্দ্রিয়ের অনুভূতি দ্বারা যেমন বোঝা যায় না, কিন্তু অনেক কিছুই আবার বোঝা যায়। সেগুলো ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো যাই হোক, শ্রীমদ্ ভাগবত বলছেন যে তাহলে কি হবে? সংসার দুঃখ থেকে মুক্তির উপায় কি? ভাগবতের একটা শ্লোক আছে, অপূর্ব শ্লোক, সেটা হচ্ছে শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি অভিজ্ঞনসা স্মরন্তি নন্দন্তি তবে হিতং জনা ত এব পশ্যন্তি অচিরেণ ত এব পশ্যন্তি অচিরেণ ভব প্রবাহ পরমং পদাম্বুজম। ভগবানের গুণকথা লীলা কথা যদি শ্রবণ মনন কীর্তন ইত্যাদির দ্বারা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ যদি আমরা তার কথা শুনি বা কীর্তন করি বা তার গুণগান করি, তাহলে পারে আমরা তার মধ্য দিয়ে ভব প্রবাহ পরমং, মানে ভবপ্রবাহ, এই ভবসংসার প্রবাহ অর্থাৎ জন্ম মৃত্যু সুখ দুঃখের এই যে প্রবাহ, এই প্রবাহ থেকে
আমরা চিরতরে মুক্ত হয়ে পৌঁছতে পারি কোথায়? সেই ভগবানের শ্রী গোবিন্দের পদাম্বুজম, গোবিন্দের পদাম্বুজে আমরা পৌঁছতে পারি। তাহলে ভাগবত শাস্ত্র এবং সমস্ত আচার্যগণ বলছেন ভাগবত হচ্ছে শাস্ত্রের মুকুটমণি। শাস্ত্র বহু আছে, শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবতকে বলা হচ্ছে শাস্ত্রের মুকুটমণি, অর্থাৎ সর্বশাস্ত্র সার কথা বলছেন। বলা হয় মহামতি ব্যাসদেব বহু শাস্ত্র রচনা করেছেন, কিন্তু রচনা করেও তিনি যখন মনে শান্তি পেলেন না, তখনই তিনি এই ভাগবত গ্রন্থ রচনা করলেন এবং তার শান্তি লাভ হলো। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যদি এই সংসার দুঃখ, এই দুঃখ থেকে মুক্তি পেতে হয়, যদি আমরা মুক্তি চাই সত্যি সত্যি, প্রথমে কথা হচ্ছে আমরা কি সত্যি সত্যি চাই? যদি চাই, সত্যি সত্যি চাইতে হবে কিন্তু। কারণ সত্যি সত্যি যদি আমি শিয়ালদা যেতে না চাই, তাহলে আমি পায়রাডাঙ্গা স্টেশনের আশেপাশে যদি 5 বছর ঘুরেও বেড়াই, তাহলে কোনোদিনই কিন্তু আমি শিয়ালদায় পৌঁছাতে পারবো না। তার জন্য আমাকে চেষ্টা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এই প্রয়াসকে বলা হয় সাধনা, চেষ্টা। সাধনা মানে ঈশ্বরকে পাওয়ার যে চেষ্টা, এই চেষ্টা ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হয়। এই চেষ্টার মধ্য দিয়ে আমরা পৌঁছতে পারি ভগবানের কাছে। সেই চেষ্টা কি? ভক্তিপথে সহজভাবে, এই চেষ্টাটা সহজভাবে ভগবানকে আমরা লাভ করতে পারি। নারদীয় ভক্তিসূত্র, ভক্তিশাস্ত্র নানাবিধ আছে। শ্রীমদ্ ভাগবত এক মহাভক্তি শাস্ত্র, এবং শ্রী নারদ, দেবর্ষি নারদ ভক্তির উপরে কিছু কথা বলেছেন, কিছু সূত্র লিপিবদ্ধ করেছেন, তাকে বলা হয় নারদ ভক্তি সূত্র। এই নারদ ভক্তি সূত্রে বলা হচ্ছে যে এই ভক্তি কি? বলা হচ্ছে সা তস্মিন পরম প্রেম রূপা। সা তস্মিন অর্থাৎ সেই ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণে পরম প্রেম স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণে পরম প্রেম স্বরূপ। প্রেম মানে ভালোবাসা। আমাদের অন্তঃকরণে যে বৃত্তিগুলো আছে, যেগুলো চারিদিকে নানা পার্থিব জড় বস্তুর প্রতি প্রতিনিয়ত ধাবিত হচ্ছে, আমরা সেই সব কামনার দ্বারা প্রতি মুহূর্তে আক্রান্ত হচ্ছি। এর থেকে মুক্ত করতে হবে আমাদেরকে। মুক্ত করে অন্তরে যখন শুধু ভগবান শ্রীকৃষ্ণ চরণের প্রতি, কৃষ্ণ পদাম্বুজের প্রতি আমাদের চিত্তবৃত্তিগুলো আস্তে আস্তে ধাওয়া করবে, চলে যাবে, তখনই বুঝবো আস্তে আস্তে, অর্থাৎ আমার এখন কি ভালো লাগে, এখন ধন জন, স্ত্রী, টাকা পয়সা, কত রকম কিছু বিলাস, এইসব মানুষ রোগমুক্তি, মানুষ এগুলো চায়, কিন্তু এগুলো ভক্তির লক্ষণ নয়। এগুলো জড়জাগতিক বস্তু লাভের তৃষ্ণা। এই তৃষ্ণা চিরতরে বন্ধ করতে হবে, কারণ এই তৃষ্ণাই হচ্ছে আমাদের সমস্ত রকম দুঃখের আদি কারণ। এই বিষয় তৃষ্ণা, এর থেকে মুক্তি পাওয়া ছাড়া আমাদের পক্ষে শান্তি পাওয়া সম্ভব না। এই জন্যে বলা হচ্ছে সা তস্মিন প্রেম রূপা। সেই ভগবানের চরণে প্রেম বৃত্তি, আমাদের অন্তরে এখন নানা ধরনের কামনা বাসনা বৃত্তি আছে, আর বৃত্তিটা যখন ভগবান শ্রীকৃষ্ণের দিকে চলে যাবে, তখন সেই বৃত্তিগুলোকে বলা হবে ঈশ্বর বৃত্তি, প্রেম বৃত্তি। প্রেম মানে দেহগত বিষয় নয়। চৈতন্য চরিতামৃত বলছেন আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাঁরে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় মানে আমাদের দেহের মধ্যে যে সমস্ত ইন্দ্রিয়গুলো বিরাজ করছে, যে ইন্দ্রিয়ের সাহায্যে আমি চলাফেরা করছি, সেই ইন্দ্রিয়ের প্রীতির জন্যে আমি দিবস রাত্রি চেষ্টা করে যাচ্ছি, ঘোরাফেরা করছি, কিসের সুখ হয়? এই প্রীতি নয়। প্রীতি হচ্ছে কৃষ্ণেন্দ্রিয়, অর্থাৎ ভগবান কৃষ্ণের চরণে আমার যে ভালোবাসা, কৃষ্ণের প্রীতি হয় কিসে? এটা ব্রজগোপীরা
কৃষ্ণের প্রীতি চাইতেন, ব্রজগোপীরা কৃষ্ণের প্রতি প্রীতি চাইতেন, তাদের কোনো আত্মেন্দ্রিয় প্রীতি ছিল না। আর এই আত্মেন্দ্রিয় প্রীতিকে অতিক্রম করলে আমরা তবেই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি লাভ করব, তাহলেই আমরা কিন্তু সেই ভক্তি লাভ করতে পারব। এর পরের শ্লোকে ঋষিবর নারদ বলছেন যে ভক্তি শুধু সা তস্মিন প্রেম রূপা তা নয়, অমৃত রূপা চ, অমৃত স্বরূপ বটে। অর্থাৎ অমৃত মানে যা পান করলে, যে ভক্তির অধিকারী হলে আমাদের মনে আর কোনো রকম অন্য বাসনা থাকবে না, অমৃত হয়ে যাব, মৃত্যুকে পার হয়ে চলে যাব আমরা। মৃত্যু তো এই জগতের একটা অবস্থা। যেমন আমরা একসময় ছোট ছিলাম, শিশুকাল ছিল, তার থেকে আস্তে আস্তে কৈশোর, যৌবন, তারপরে হচ্ছে বার্ধক্য, প্রৌঢ়ত্ব, নানা অবস্থা, তারপরে মৃত্যু। এ একটা দেহের অবস্থা। এই সমস্ত অবস্থাকেই অতিক্রম করে আমাদের যেতে হবে মৃত্যুর অপর পারে। হরি রহু মানস সুরধ্বনি পার বলছেন জ্ঞানদাস পদাবলিকার, মহাবৈষ্ণব পদাবলিকার। হরি রহ মানস সুরধ্বনি পার, মনের অপর পারে। মন দিয়ে আমরা এই দেহের সুখ দুঃখ অনুভব করতে পারি, কিন্তু মনের অপর পারে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হরি, ভগবান শ্রী হরি। তাকে যদি পেতে হয় তাহলে আমাকে মনের অপর পারে যেতে হবে। এই জন্যে বলা হয় শ্রী হরি হচ্ছেন অবাং মানস গোচর। বাঁক মানে বাক্য দিয়ে তাকে বলা যায় না। মনের দ্বারা তিনি গোচরীভূত নন, তিনি হচ্ছেন শুদ্ধ হৃদয়ের গোচরীভূত, শুদ্ধ ভক্তিবৃত্তির গোচরীভূত। তাকে সেই জায়গায় যেতে হবে। আর এই ভক্তি যদি আমরা লাভ করি, সেই প্রসঙ্গে দেবর্ষি নারদ বলছেন যে জল্লব্ধা, যা লাভ করে পুমান, পুরুষ কি করে, জল্লব্ধা সিদ্ধ ভবতি, জল্লব্ধা পুমান মানে পুরুষেরা, মানুষেরা, সিদ্ধ ভবতি, অমৃত ভবতি, তৃপ্ত ভবতি। সিদ্ধ হয়, অমৃত হয় এবং তৃপ্তি লাভ করে। আমরা কি চাই? জল খাই তৃপ্তির জন্যে, টাকা চাই তৃপ্তির জন্যে, বিয়ে থা করি তৃপ্তির জন্যে, বাচ্চা কাচ্চা চাই তৃপ্তির জন্যে, বাড়িঘর চাই তৃপ্তির জন্যে। এই সমস্ত তৃপ্তি কিন্তু ইন্দ্রিয়গত, অর্থাৎ দেহ এবং মনে। কিন্তু যে তৃপ্তির কথা দেবর্ষি নারদ বলছেন, সেই তৃপ্তি হচ্ছে চরম তৃপ্তি, যা ঈশ্বরকে লাভ করলেই সেটা পাওয়া সম্ভব। আর সেই তৃপ্তি লাভ করলে মানুষের পক্ষে আর অন্য তৃপ্তি লাভের ইচ্ছা জাগে না। জল্লব্ধা, আর কোনো মানুষের কোনো তৃপ্তির জায়গা থাকে না। সেই জায়গায় কিন্তু মানুষকে পৌঁছাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা শুরু করব কি করে? কেউ শুরু করেনি, জানি না, এমন তো কেউ থাকতে পারে যে ঈশ্বর প্রসঙ্গই জানি না। তাহলে শুরু হবে কি করে? না, শুরু হবে ঈশ্বরেরই করুণায়। ঈশ্বরেরই করুণায় শুরু হবে। ঈশ্বরের করুণাটা কি করে পাবো? ঈশ্বরের করুণা সাধুদের মধ্য দিয়ে সঞ্চারিত হয়। যেমন এই ঘরে সব জায়গায় তো আলো জ্বলছে না, যেখানে যেখানে লাইটের জ্বলবার টিউব রয়েছে বা বাল্ব রয়েছে, সেই সব জায়গায় কিন্তু আলোটা জ্বলছে। বিদ্যুৎ তো সব জায়গায় আছে, কিন্তু জ্বলবে না, তার মিডিয়াম চাই। তা ভগবান কৃপার মিডিয়াম হচ্ছে, যেমন রেডিও, একটা উদাহরণ দেওয়া যেতে পারে, রেডিও আর টিভি সব জায়গায় কি দেখতে পাচ্ছি না, কিন্তু এই সব জায়গা দিয়ে তরঙ্গ ভেসে যাচ্ছে। সেই তরঙ্গ রিসিভ করবার মতন কোনো মেশিন আমাদের যেখানে আছে, সেই মেশিনই সেইটা রিসিভ করতে পারবে, সব জায়গায় পারবে না। তাই যন্ত্র, টিভি বা রেডিও নামক যন্ত্র যেখানে যেখানে রাখা আছে, সেই যন্ত্রে সেই কৃপা রিসিভ করতে পারবে। সাধুরা হচ্ছেন সেই সব মিডিয়াম, ভগবানের করুণামূর্তি। সাধুদের বলা হয় করুণামূর্তি। এই করুণামূর্তি সাধুদের দর্শনে বা কৃপায় মানুষের মধ্যে ঈশ্বর তৃষ্ণা জাগ্রত হয়। তাছাড়া ঈশ্বর তৃষ্ণা জাগ্রত হওয়ার কোনো কারণ নেই। ঈশ্বরের করুণাই সাধুরূপে আমাদের সামনে প্রকাশিত হয়। সাধু আর কিছুই না, সাধু মানে ঈশ্বরেরই করুণামূর্তি। এ নিয়ে আমি ভাগবতের একটা কাহিনী বলি, যেটা আমি ঠিক করেছি। কাহিনীটা
হয়তো অনেকেরই জানা, কিন্তু আমি যে প্রসঙ্গে বলবো, সাধু কৃপা কি করে একটা দুর্বৃত্ত ব্যক্তিকে ভগবান কৃষ্ণের পাদপদ্মে পৌঁছে দিতে পারে, তারই একটা দৃষ্টান্ত। যমলার্জুন ভঞ্জন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একটা সুবিখ্যাত অধ্যায়ের নাম হচ্ছে যমলার্জুন ভঞ্জন। যমলার্জুন ভঞ্জন দুটো অর্জুন গাছ নন্দরায়ার প্রাঙ্গণে ছিল। সেই অর্জুন গাছ দুটি বালগোপালকে একদিন বেঁধে রেখেছিল মা যশোদা, কারণ সে চুরি করে ননি খেয়েছিল। তার শাস্তি হিসেবে, মা হিসেবে পুত্রকে শাসন করবার অধিকার তার আছে, কারণ এটা বাৎসল্য প্রেমে সেটা সম্ভব। বাৎসল্য প্রেম বৃন্দাবনের প্রেম, এটা বৃন্দাবনে এই বাৎসল্য, সখ্য, বাৎসল্য, মধুর এইসব প্রেমের জায়গা, এটা বৃন্দাবনেই সম্ভব। যশোদামণি বাৎসল্য প্রেমের চূড়ামণি, এর উপরে আর কোনো বাৎসল্য প্রেম হয় না। নন্দ যশোদার প্রেম বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা। তা যাই হোক, এই যমলার্জুন মানে দুটো অর্জুন গাছ কি করে মুক্তি লাভ করলো, সেই প্রসঙ্গে ছোট্ট উপাখ্যানটা হচ্ছে যে কুবেরের অনুচর নয়, রুদ্রের অনুচর কুবেরের দুই পুত্র, নলকুবর মণিগ্রীব, দুই ছেলে। কুবের হচ্ছে ধনাধিপতি, ধনের অধিষ্ঠাতা দেবতা কুবের। ধন রত্নের তার শেষ নেই, অশেষ ধনরত্নের অধিকারী। এই ধনরত্ন যার বেশি থাকে তার কি হয়, মানুষের মধ্যে অহংকারী আগে, মানুষের মধ্যে ধরাকে স্বরাজ্ঞান করে। ধন সম্পত্তি, ঐশ্বর্য, ক্ষমতা ইত্যাদি বেশি থাকলেই এগুলো হয়। আমরা চারিদিকে কিন্তু পৃথিবীতে তার প্রয়োগ দেখতে পাই। সেই দিক থেকে ধন কুবেরের যে পুত্র দুটো, তারা কিন্তু ঐশ্বর্যের মধ্যে মত্ত হয়েছে। যেহেতু পিতার ঐশ্বর্যের কোনো অন্ত নেই, সেই হেতু তার পুত্রদ্বয় যে ধনমদে মত্ত হবে, এতে আশ্চর্যের কি আছে? এতে আর আশ্চর্যের কোনো কথা নেই। তারা ধন মদে মত্ত হয়ে কি করছে, স্বর্গের গঙ্গা মন্দাকিনী তীরে তারা কি করছিল না, রমণীদের সঙ্গে, স্বর্গের উর্বশীদের সঙ্গে সেখানে নগ্ন রূপে বিলাস করছিল। উর্বশী যারা, তারাও হচ্ছে অনাবৃতা, আবার এই দুই পুত্র তারাও হচ্ছে অনাবৃত দেহে। হস্তি ভাগবত বলছে, বর্ণনা দিয়েছে, হস্তি মত্ত হস্তি যেমন হস্তিনীর সঙ্গে ক্রিয়ায় মত্ত হয়, সেই রকম উর্বশীদের সঙ্গে, স্বর্গের সুন্দরী নারীদের সঙ্গে এই কুবেরের দুই পুত্র মণিগ্রীব এবং নলকুবর, এরা রঙ্গরসে মত্ত হয়েছে এবং সম্পূর্ণ অনাবৃত উলঙ্গ অবস্থায়। কিন্তু সাধু কৃপা কী করে হলো, যে প্রসঙ্গে এই উপাখ্যানটা আমি যোগ করছি, সেটা হলো তারা যখন সেই সরোবরের মগ্ন হয়েছে, তখন তাদের তো আর হিতজ্ঞান নেই, কারণ পিতা হচ্ছে ধন সম্পত্তির অধিকারী, ক্ষমতার অধিকারী। তার পুত্রকে কে কি বলবে, কেউ কিছু বলার নেই। তাদের উদ্ধার করবার জন্যেই ভগবান এক ঋষিকে পাঠালেন। তিনি হচ্ছেন আবার দেশে ঋষি নন, স্বয়ং দেবর্ষি নারদ। তার কাজই হচ্ছে ত্রিভুবন পরিক্রমা করে বেড়ান। তিনি হরিনাম শ্রী হরির গুণকীর্তন করেন এবং সেই গুণকীর্তন শুনে ভক্তরা আনন্দ পান এবং দুর্বৃত্ত যারা, তারাও হরিনামে মত্ত হন এবং এই সংসার তাপ জ্বালা থেকে মুক্ত হন। দূর থেকে সরোবরের পাশ দিয়ে পথে হেঁটে আসছিলেন বীণা যন্ত্রে হরিনাম কীর্তন করতে করতে আমাদের দেবর্ষি নারদ দূর থেকে হেঁটে আসছেন দেখে উর্বশীগণ অর্থাৎ মহিলারা, নগ্না মহিলাগণ, তারা সম্ভ্রমে, ভয়ে, তাদের ভয় হলো, সমীহ হলো, সম্ভ্রম হলো। তারা নিজেদের দেহকে আবৃত করবার চেষ্টা করল, কিন্তু বেহুশ হয়ে গেছে কুবেরের দুই পুত্র। ওই দুই পুত্রের কিন্তু কোনো হুঁশ নেই। তাদের এত মদমত্ততা যে তারা দেবর্ষি নারদের মতন মহাঋষিকেও
সম্মান দিতে শেখেনি, উপেক্ষা করছে, দূর ও আবার কি করবে। তখন তাদের চিত্তে চলছে এক ধরনের প্রচণ্ড উন্মত্ততা। এই উন্মত্ততা তাদের বেহুশ করে ফেলেছে। এই জগতে আমাদেরও বৈষয়িক নানান ধরনের কীর্তিকলাপ আমাদের বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আমরা ভুলেই যাই যে আমরা মানুষ। আমরা নানা ধরনের লোভে আমরা পা দিয়ে ফেলি। এই জন্য ভগবান বলছেন যে এগুলোতে পা দেওয়া ঠিক না। কামেশ ক্রোধ এস রজগুণ সমুদ্র ভব মহাসন মহাপাপনা বিদ্ধি এনম ইহ বৈরিনম। গীতায় ভগবান বলছেন যে কাম ক্রোধ এগুলো হচ্ছে ভয়ঙ্কর উগ্র, এতে পা দেওয়া যাবে না। বৈরী মানে মানুষের জীবনের একে বৈরী বলে জানবে। কেন? তারই একটা চমৎকার উদাহরণ আমরা পাই নলকুবর এবং মণিগ্রীবের কাহিনীতে। তাহলে এই কুবেরের দুই পুত্র অচেতন হয়ে ঋষিকেও অশ্রদ্ধা করছে। এবার আমরা সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, যদি কোনো অল্প বয়সী ছেলে মেয়েদের রঙরস হচ্ছে, একটা বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে, তারা ভ্রুক্ষেপও করছে না, তাহলে পরে কি হয়? আমাদের বয়স্ক মানুষটির মধ্যে যে ক্রোধ হবে, রাগ হবে, কি করছে এদের। দেবর্ষির মনো ক্রোধ হলে কি হলো? তিনি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? এবার আমাদের সাধারণ মানুষের সঙ্গে দেবর্ষির অভিশাপের পার্থক্য আছে। কারণ আমাদের মধ্যে রজগুণ আছে, তমগুণ আছে। আমরা এই তমগুণের খেলায় মত্ত আছি। আর দেবর্ষি নারদ তো সবসময় হরিনাম গুণগানে শুদ্ধ চিত্তে, শুদ্ধ বৃত্তিতে অবস্থান করছেন। তার কোনো রাগ নেই, ক্রোধ নেই, বিদ্বেষ নেই, লোভ নেই, কিছুই নেই। তাহলে পরে কুবেরের তনয় দুজনকে তিনি অভিশাপ দিচ্ছেন কেন? এটা অভিশাপ নয়, এটা অভিশাপরূপী করুণা। অভিশাপরূপী করুণা। আমরা যেমন অভিশাপ দিই মানুষের ক্ষতি হোক, আমাদের যারা শত্রু তাদের বিনাশ হোক, ক্ষতি হোক, তারা কষ্ট লাভ করুক, এইগুলো কিন্তু আমরা অভিশাপে বলি। কিন্তু দেবর্ষি যে অভিশাপ দিলেন, সে অভিশাপে কারোর অকল্যাণ হবে না, কল্যাণ হবে। কি অভিশাপ দিলেন? যে এই পুত্রদ্বয় এরা মান এবং হুঁশ সবই হারিয়ে ফেলেছে। ওদের কোনো আর কোনো চেতনা নেই। এরা পশুর চেয়েও নিম্ন বৃত্তিতে নেমে গেছে। এরা এই বৃত্তি থেকে মুক্ত হোক, তার জন্য কি হবে? যে ইন্দ্রিয় বিলাসে তারা ঈশ্বরকে বিস্তৃত হয়েছে, ইন্দ্রিয় বিলাসে মগ্ন থাকার ফলেই তো মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে, ঈশ্বরকে বিস্তৃত হয়। এরা ইন্দ্রিয় বিলাসে মদমত্ত হয়ে তারা ভগবানকে বিস্তৃত হয়েছে। সুতরাং এদের এই ইন্দ্রিয়গুলো ধ্বংস হয়ে যাক, ওদের আর ইন্দ্রিয় থাকবে না, ওরা চলাফেরা করতে পারবে না, ওরা একেবারে এক জায়গায় স্থাণু হয়ে যাক, স্থির হয়ে যাক, স্থাবরত্ব লাভ করুক, অর্থাৎ দুটো বৃক্ষ লাভ করুক। কোথায় বৃক্ষ লাভ করুক? এখানেই দেখতে হবে ঋষিবরের মহিমা, যে ওরা বৃন্দাবনে নন্দব্রজে দুটি বৃক্ষ, অর্জুন বৃক্ষ হয়ে ওরা বাস করতে থাকুক। ভগবান যখন অবতীর্ণ হবেন শ্রীকৃষ্ণ রূপে, তখন তার করুণায়, তার স্পর্শে, তার পদস্পর্শে ওদের মুক্তি হবে। তাহলে ঋষি কিন্তু অনেক দূর পর্যন্ত দেখলেন যে ওরা যে কর্মে ব্যস্ত হয়েছে, সেই ইন্দ্রিয়র চাঞ্চল্য থেকে ওরা মুক্ত হোক। ওরা যদি ইন্দ্রিয় শূন্য হয়, তাহলে ওরা সেই কর্মে আর লিপ্ত হতে পারবে না। তাই তারা স্থাবরত্ব প্রাপ্ত হোক। কিন্তু কোথায়? অন্য কোনো আরবের মরুভূমিতে নয়, আমেরিকায় নয়, বৃন্দাবনের নন্দরাজার গৃহের অঙ্গনে। যে নন্দরাজার গৃহে আসবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জন্মগ্রহণ করবেন। আর যখন জন্মগ্রহণ করবেন, তখন ভগবানের কোনো এক লীলাচ্ছলে তারা
ভগবানের পাদপদ্মের স্পর্শে তারা মুক্ত হয়ে যাবেন। এরপরে যে ঘটনা ঘটে, ভগবান শ্রীকৃষ্ণের ওরা বৃক্ষ হয়ে জন্মে থাকলো নন্দরায়ার প্রাঙ্গণে বৃন্দাবনে। এবার এদিকে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে বৃন্দাবনে। ছোট বালক কৃষ্ণ, যশোদা মার উপরে রাগ করে একবার তিনি ননি চুরি করে খাচ্ছিলেন। মা যশোদা রেগে গিয়ে তার পুত্রকে শাসন করলেন এবং উদুখল এক ধরনের যন্ত্র সেকালে ব্যবহৃত হতো, সেই যন্ত্রে বেঁধে রাখা হয়েছে গোপালকে, যাতে গোপাল মুভমেন্ট করতে না পারে, এখানে সেখানে চলাফেরা না করতে না পারে। কিন্তু গোপাল তো গোপালই, গোপাল সেই উদুখলটাকে টেনে নিয়ে একদিন চলে গেল কোথায়? ওই বদ্ধ অবস্থায়, যাকে দামবন্ধন বলা হয়। এই বন্ধন একবার খুলে যায়, কিন্তু এটাও দামবন্ধন লীলা ভগবানের শ্রীমদ্ ভাগবতে আছে। উদুখল নিয়ে উনি টানতে টানতে প্রাঙ্গণে সেই প্রান্তে গেলেন যেখানে ওই অর্জুন বৃক্ষ দুটি অবস্থান করছে। সেই দুটো গাছের মধ্য দিয়ে সামান্য ফাঁকা, সেই ফাঁকার মধ্য দিয়ে ওই উদুখলটি যায় না। যেই ধাক্কা লাগলো, একটা বাচ্চা শিশুর ধাক্কায় দুটো বিরাট গাছ কি কখনো ভাঙে? সাধারণভাবে ভাঙার কথা নয়। কিন্তু ভগবান তো আর সাধারণ মানুষ নয়, ভগবান অনন্ত শক্তিধর পুরুষ। লীলাচ্ছলে তিনি কৃষ্ণ, কিন্তু তত্ত্বচ্ছলে তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বিনাশকর্তা, পালনকর্তা। ভগবৎ বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই হচ্ছেন ভগবানের অবতারা অসংখ্যয়া। অবতার অসংখ্য আছে, মানে ভগবান নানা রূপে আমাদের মধ্যে আসেন আমাদেরই মঙ্গল সাধন করতে, কৃপা বিতরণ করতে। কিন্তু তার মধ্যে পরিপূর্ণরূপে তিনি আসেন শ্রীকৃষ্ণ রূপে। তাই বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই কৃষ্ণ গোপাল রূপে যখন যশোদা মাতার প্রাঙ্গণে এলেন এবং খেলার ছলে তিনি উদুফলটি টেনে নিয়ে চলে গেলেন অর্জুন বৃক্ষ দুটির মাঝখান দিয়ে। আর তার সংঘর্ষ তো বলা যায় না, ছোঁয়া বলা যেতে পারে, স্পর্শে অর্জুন বৃক্ষ দুটি ভেঙে পড়ে গেল। অন্যান্য বালকেরা যারা চারপাশে ছিল তারা কিন্তু এই ঘটনা লক্ষ্য করল। এই নিয়ে ব্রজে হুলস্থুল পড়ে গেল, কি ব্যাপার। বালগোপালের নানা অমঙ্গলই হচ্ছিল ব্রজে জন্মানোর পরে। সে ভাগবতে সে সমস্ত কথা আছে। তাহলে এটা আর এক অমঙ্গল হতে পারে, যে অমঙ্গলের ফলে এটা হয়েছে সবাই। কিন্তু ওই ব্রজের ছোট বালক তারা কিন্তু বলল যে এটা কিন্তু ওই কৃষ্ণই উদুখলটা টেনে যাচ্ছিল, তার ভিতর দিয়ে চলে গেল, আর এই দুটো অর্জুন বৃহৎ বৃক্ষ ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর যে ঘটনা ভাগবতে আছে, ওই বৃক্ষ দুটো তখন আর একদম দুটি ব্রাহ্মণ উজ্জ্বল জ্যোতিষ্কের মতন দুটো ব্রাহ্মণ দেহ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণকে গোপালকে প্রদক্ষিণ করল। প্রদক্ষিণ করবার পর তারা তার স্তব করেছে। দীর্ঘ বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে। আমি শেষের একটি শ্লোক এখানে, তারা যখন চলে যাবে ভগবানকে প্রদক্ষিণ করলো, ভগবান তাদের অনুমতি দিল, ভগবান তাদের বর প্রার্থনা করলো, ওরা ঊর্ধ্বগতি লাভ করলো। যাওয়ার আগে ওরা ভগবানের যে বন্দনা করেছিল নলকুবর এবং মণিগ্রীব, সে অপূর্ব বন্দনা আমি এখানে একটুখানি উদ্ধৃত করছি যতখানি আমার মনে আছে। একটা শ্লোক, বাণী গুণানু কথনে শ্রবণৌ কথায়াং মনস্তব হস্তৌ চ কর্মসু মনস্তব পাদর্ন শ্রিত্তাং শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাংচ দর্শনে অস্তু ভবতনুনাম। আমি ভেঙে শ্লোকটার ব্যাখ্যা করছি। এই শ্লোকটার মধ্যে বহু কিছু আছে। বাণী গুণানু কথনে, তাহলে আমাদের বাণী মানে আমাদের কথা, আমাদের যে বাক্যরাশি আমরা যে বলি, এ তো সবসময় বিষয় সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করি আমরা। আমাদের বাণী যেন সবসময় কৃষ্ণ গুণগানে হরি কথায় মগ্ন থাকে,
হরি কথায় ব্যাপৃত থাকে। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়ান। শ্রবণ মানে হচ্ছে কর্ণ, কান। শ্রবণৌ মানে হচ্ছে ব্যাকরণগত বলছে, যেহেতু দুই হলে দ্বিবচনে শ্রবণৌ হয়, তাহলে দুটো কান যেন ভগবানের কথায় সবসময় ন্যস্ত থাকে। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াং কর্মসু শ্রবণৌ কথায়াং হস্তৌ চ কর্মসু। এবং আমাদের হাত দুটো, হস্তৌ মানে দুটি হাত, যেন কর্মে মানে ভগবৎ কর্মে। ভগবৎ কর্ম মানে ভগবানে প্রেমের কর্মে, ভগবানকে ভালোবাসার কর্মে, জগতের মঙ্গলের কর্মে, মানুষের হিতার্থে এই হাত দুটো যেন ব্যবহৃত হয়। হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়র্ণ শ্রিত্তাং। মন, আর এই মন কিসে ব্যস্ত থাকবে? বিষয় কর্মে নয়, বিষয় বস্তুতে নয়। মন যেন সবসময় নিমগ্ন থাকে ভগবানের, তার পাদপদ্ম চিন্তায়, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম চিন্তায় আমাদের মন যেন সবসময় মগ্ন থাকে। আর শির যেন নত থাকে এই জগতে। জগৎ হচ্ছে কি? ভগবানের নিবাস স্বরূপ। শির হচ্ছে ভগবানের, জগতের নিবাস জগৎ প্রণামে। এই শিরস্তব নিবাস জগৎ প্রণামে। আমাদের শির এই ভগবানের দেহস্বরূপ, এই জগতের প্রণামে যেন ন্যস্ত থাকে। আর দৃষ্টি শতাংশ দর্শনে অস্তু ভবত্তনুনাম। আমাদের দৃষ্টি যেন শতাং অর্থাৎ সাধুদের দর্শনের জন্যে আমাদের দৃষ্টি যেন সবসময় ব্যস্ত থাকে। অর্থাৎ সাধু দর্শন করাটা যেন আমাদের একটা উদ্দেশ্য হয়। এর ফলে কি হবে? সাধু দর্শনে কি হবে? সাধুরা কারা? ভবৎ তনুনাম মানে ভগবানের, তোমার তনুস্বরূপ। সাধুরা আর কিছুই না, সাধুরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আর এক মূর্তি স্বরূপ। তাই বলা হয় ভগবানের করুণা বিগ্রহ হচ্ছে সাধুরা। এই সাধুদের দর্শন করতে করতে আমাদের সংসার তৃষ্ণা, সংসার বাসনা ক্রমশ ক্ষয় হতে থাকবে। আর যতই আমাদের ক্ষয় হতে থাকবে, ততই কিন্তু আমাদের চিত্ত বিষয়বস্তুর প্রতি আকর্ষণ থেকে কৃষ্ণ পাদপদ্ম আকর্ষণে, অনন্ত বস্তুর আকর্ষণে আমরা বেশি আকৃষ্ট হব। এই ব্যাপারে নারদ ভক্তি সূত্রের একটা শ্লোকের ব্যাখ্যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের একজন অন্তরঙ্গ পার্ষদ স্বামী প্রভবানন্দ, বিখ্যাত পার্ষদ, রাখাল মহারাজ ছিলেন পার্ষদ। রাখাল মহারাজের যিনি শিষ্য স্বামী প্রভবানন্দ, তিনি আমেরিকায় বহু বছর ছিলেন। তিনি নারদ ভক্তি সূত্রের একটা ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যায় একটা গল্প বুঝিয়েছেন। গল্পটা কি? গল্পটা হচ্ছে এক রাজ দরবারে এক সন্ন্যাসী হাজির হয়েছেন। তো সেকালে রাজারাও ছিলেন অসম্ভব ধর্মপ্রিয়, ধর্ম রক্ষার্থে তাদের রাজশক্তি ব্যবহার করতে ন্যায়পরায়ণ। রাজারাও ন্যায়পরায়ণ ছিলেন, সৎ ছিলেন, সত্যবাদী ছিলেন। তা রাজা এবং তার পারিষদ সবাই মিলে তারা উঠে দাঁড়িয়ে সন্ন্যাসীজিকে সম্মান জানিয়েছেন, সম্মান জানিয়ে আপ্যায়ন ইত্যাদি করেছেন। তারপরে রাজা বলছেন যে, সাধুজি, আপনি হচ্ছেন ত্যাগী মানুষ, সংসারের কোনো বিষয়ে আপনার কোনো মন নেই। আর আমরা হচ্ছি সংসার, রাজ্য, নানান কিছু নিয়ে ব্যস্ত আছে। রাজ্য মানেই সংসার, পয়সা, ক্ষমতা, নানান কিছু চাওয়া। এক রাজা আর এক রাজ্য জয় করবে, এই যে ক্ষমতার দম্ভ আসবে, আমরা এই সুখ নিয়ে ব্যস্ত আছি। আর আপনি আছেন অনেক বড় সুখ নিয়ে, আর আমরা এইসব রাজ্য সুখ, ধনসম্পত্তির সুখ নিয়ে ব্যস্ত আছি। তখন সন্ন্যাসী হেসে বললেন যে, তুমি কিন্তু সব থেকে
আমি কিন্তু ব্যস্ত আছি অল্প সুখ নিয়ে। তোমার কাছে কিন্তু সংসার সুখটাই বড়। সংসার সুখটা বড় মানে তোমার কাছে সংসার সুখটা হচ্ছে অনেক বড়, আর ঈশ্বর সুখটা হচ্ছে তোমার কাছে অনেক ছোট। তা আমি কি করেছি? আমি তো ত্যাগী নই, ত্যাগী তুমি। কারণ আমি সংসার সুখ হচ্ছে বিষ্ঠাতুল্য, সেই বিষ্ঠাতুল্য সুখ পরিত্যাগ করে অনন্ত সুখ, অনন্ত সুখ, চিরকালীন সুখ, ঈশ্বর সুখ, ঈশ্বর লাভের সুখ নিয়ে আমি ব্যস্ত। তাহলে আমি কি ত্যাগ করলাম? সামান্য জিনিস, নোংরা জিনিস ত্যাগ করেছি, সেটা রাজ্য সুখ, সংসার সুখ। আর তুমি ত্যাগ করেছো কি না? তুমি বৃহৎ সুখ ত্যাগ করেছো, অর্থাৎ ঈশ্বরকে ত্যাগ করে এই সামান্য নোংরা সুখ নিয়ে তুমি ব্যস্ত আছো। তাহলে ত্যাগের পরিমাণটা তো তোমারই বেশি, তুমি তো আমার চেয়ে বেশি ত্যাগ করে বসে আছো। রাজা ও মহামতি রাজা সন্ন্যাসীর কথায় তার চেতনা ফিরল। তাহলে এখানেও কিন্তু আমরা একটা সুন্দর দৃষ্টান্ত পেলাম যে সাধুরা কিন্তু নানান জায়গায় যান, ঘোরেন। কেন? বিষয় মানুষদের চেতনা উদ্বুদ্ধ করবার জন্যে। কারণ যে মাতাল হয়ে ড্রেনের মধ্যে শুয়ে আছে, সে তো জানে না যে আমি মাতাল, সে ড্রেনে শুয়ে আছে। সে মনে করে আমি আমেরিকার প্রেসিডেন্ট, অথচ শুয়ে আছে ড্রেনে, মাত্র মলমূত্রের মধ্যে শুয়ে আছে, সে তো জানে না। তাই এক জায়গায় পড়ছিলাম রামকৃষ্ণ মিশনারি কোনো একটা বইয়ের ইন্ট্রোডাকশানে, যতদূর মনে পড়ে, কোনো এক স্বামীজির, যে ভূতগ্রস্ত সে তো জানে না যে তাকে ভূতে ধরেছে। তাহলে কে জানে? যে সুস্থ মানুষ, সেই বোঝে যে ওই লোকটা ভূতগ্রস্ত। তাহলে যারা সাধু তারাই বুঝতে পারেন আমরা শৃঙ্খলাবদ্ধ, আমরা মায়া শৃঙ্খলায় জর্জরিত। জীবন একবার হচ্ছে, একবার মরছি, মাঝখানে সুখের নামে নানান ধরনের চেষ্টা করে যাচ্ছি, সুখ পাচ্ছি না, তবুও লালসা যাচ্ছে না। সুখ পাচ্ছি না, প্রতি পদে পদে আঘাত পাচ্ছি, কিন্তু আঘাতও আমাদের কাছে মিষ্টি লাগছে, কারণ বোধ নেই, চেতনা নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় উট কাঁটা ঘাস খায়, তাতে রক্ত ঝরে, তার নিজের রক্তই সে নিজে খেয়ে নোনতা নোনতা লাগে, সেটাও তার ভালো লাগে। মানে কতখানি বেহুশ হয়ে পড়ে সে। আমরাও প্রতি মুহূর্তে আমাদেরই রক্ত আমরাই শোষণ করছি, খাচ্ছি। আমাদের হুঁশ নেই যে আমরা কি করছি। আমরা আসলে যদি চিন্তা করি যে জীবন কি, এটা নিয়েই তো ভাবি না। এলাম, কোথা থেকে এলাম, কেন এলাম? সেই জন্য আমি আমার গত বছরের সংক্ষিপ্ত আলোচনায় বলেছিলাম যে রবীন্দ্রনাথ লিখছেন যে দুই ধরনের জীবন হয়। এক ধরনের জীবন হচ্ছে ইন্দ্রিয়বৃত্তিগুলো নিয়ে, অর্থাৎ জীব রূপে বাঁচা। একটা জীব, একটা ব্যাঙ যেভাবে বেঁচে থাকতে চায়, একটা উট যেভাবে বেঁচে থাকতে চায়, সে কি চায়? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। স্বামী বিবেকানন্দের কথায় এই যে জীব রূপে বেঁচে থাকতে গেলে যে সুখগুলো দরকার হয়, এই জীব রূপে বাঁচা। মানুষ দেহ ধারণ করেও বিবেক, বোধ, বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা জীব রূপে বাঁচার চেষ্টা করি। একটা জীবের যা যা প্রয়োজন হয় সেই জীব রূপে বাঁচা। আর একটা হয় জীবের জীবোত্তর সত্তায় উত্তীর্ণ হওয়া, অর্থাৎ জীব রূপকে উত্তীর্ণ করে আমরা একটা পরমানন্দের তৃষ্ণায় ব্যাকুল হয়ে উঠব। এটা এক ধরনের বাঁচা। এইবার জীবরূপে যারা বাঁচতে চায়, রবীন্দ্রনাথ লিখছেন যারা জীবরূপে বাঁচতে চায় তাদের কাছে যে জিনিস মূল্যবান, অর্থাৎ তাদের কাছে টাকা পয়সা, সুন্দরী নারী, এগুলো পছন্দ, ভালো লাগে। আবার যারা জীবের ঊর্ধ্বরূপে বাঁচতে চায়, জীবরূপের ঊর্ধ্বে উঠে বাঁচতে চায়, তাদের কাছে কিন্তু সেটা এইগুলো তুচ্ছ বলে মনে হয়। অর্থাৎ এক্ষেত্রে, এই জীবনের ক্ষেত্রে যারা আছে তাদের কাছে যেটা লাভ মনে হয়, ওই জীবনের ক্ষেত্রে তাদের কাছে ক্ষতি। আবার এই জীবনে 1 লক্ষ টাকা হারিয়ে গেলে আমরা সাধারণ মানুষ সেটাকে ক্ষতি মনে করি। আবার যারা আধ্যাত্মিক জগতের লোক, সন্ন্যাসী, তার কাছে 10 কোটি টাকারও কোনো দাম নেই।
সুতরাং দুই রূপে আমরা বাঁচতে চাই, এবং যাদের আমাদের চেতনা জাগেনি, তাই আমাদের যেটা দরকার চেতনাকে জাগ্রত করা। এই হচ্ছে মানব ধর্ম। রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন প্রবন্ধাবলী দুটো খণ্ডে বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছে, হ্যাঁ, দুটোই মূল্যবান খণ্ড। তার প্রথম খণ্ড থেকে আমি এই 2-4টা লাইন বললাম। তাই একটা হচ্ছে জীবোত্তর, জীবনের জন্যে আমাদের ব্যাকুল হওয়া, আর একটা হচ্ছে জীব রূপে বেঁচে থেকে জন্ম মৃত্যু, বেশিরভাগই দুঃখ, আর যেটাই বা সুখ মনে করি সেটা সুখ নয়, সেটা সুখেরই একটা ছায়া মাত্র, ছলনা মাত্র, সুখ রূপে দুঃখেরই ছলনা মাত্র। এটা নিয়ে বেঁচে থেকে আমরা মনে করি যে আমরা ভালোই আছি। এই মনে করাটা একটা জীবেরও যেমন মানুষেরও তেমন। তাহলে যে মানুষ এখনও সেই ডিভাইন কনসিয়াসনেসের আলোতে উঠতে পারেনি, অর্থাৎ ঈশ্বর চেতনার আলোতে উঠতে পারেনি, তার ক্ষেত্রে কিন্তু এগুলো ভালো লাগবে। আর যে এখন ঈশ্বর চেতনার দিকে মন দিয়েছে তার কাছে এগুলো ভালো লাগবে না। এবার আমাদের কি কর্তব্য সেটা দিয়ে আমাদের বিচার বুদ্ধি ব্যবহার করতে হবে। ঈশ্বর আমাদের বিচার দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বড় বড় মানুষের বইপত্র দিয়েছেন, তাদের সাধন জীবন দিয়েছেন, সামনে বড় আদর্শ শাস্ত্র গ্রন্থ দিয়েছেন। আমরা যদি সেগুলো না ফলো করি তাহলে তো আমরা, যেমন ঠাকুরেরই একটা গল্প মনে পড়ে শ্রীরামকৃষ্ণদেবের, যে এক বাঘের বাচ্চা, হঠাৎ করে বাঘিনী যখন প্রসব করলো, বাঘিনী দৌড়ে পালাচ্ছিল, অন্য কোনো জন্তুর তাড়নায় হয়তো বাঘিনী দৌড়ে পালাচ্ছিল। সেই অবস্থায় ওই তার সন্তান বাঘের জন্ম হয়, ওই অবস্থায় সে পালিয়ে গেল। ওই ছাগলের দলে বা ভেড়ার দলে ওই বাঘ মানুষ হতে থাকলো। বাঘ ওইভাবে মানুষ হতে থাকলো। সে মনে করলো আমিও একটা ভেড়া, সেও ভেড়ার মতন ছাগলের মতন ডাকে। সে যে বাঘের বাচ্চা সে বোধ নেই। এইবারে হঠাৎ করে কোনো একটা বাঘের দিকে লক্ষ্য হলো, তাই তো এই ছাগলের পালে বাঘের বাচ্চা, সেও ছাগলের মতনই ডাকে। তাহলে জিনিসটা কি? নিশ্চয়ই ওর কোনো ভুল হচ্ছে, ওর সেই বুদ্ধিটা নেই। সেই বাঘ তাকে ধরে নিয়ে গিয়ে কোথায় একটা জলাশয়ের কাছে গেল। জলাশয়ের গিয়ে তাকে ছবি দেখালো, দেখ আমিও যা তুইও তা, তুই আমার সঙ্গে চলে আয়, তুই কেন ভেড়ার দলে ঘুরছিস? তা সাধু সন্তরা সবসময় বলেন যে আমরা অমৃতের পুত্র। বিবেকানন্দ বলছেন আমরা অমৃতের পুত্র, অমৃতের সন্তান, অনন্ত শক্তিশালী আত্মা। আমরা এই জন্ম মৃত্যুর কবলায়িত হবার জন্য পৃথিবীতে আসেনি, জন্ম মৃত্যুকে অতিক্রম করবার জন্য এসেছি। পশু জীবনের এই 4টে লক্ষ্য, আহার নিদ্রা ভয় মৈথুন, বিবেকানন্দের কথা। একটা মানুষ তো এগুলো নিয়ে থাকতে পারে না। মানুষকে কিন্তু বাঘের বাচ্চা, সে কিন্তু মায়াচ্ছন্ন হয়ে এই সমস্ত ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা হয়ে এই নানা কিছু নিয়ে মগ্ন আছে। এই আমার ধন জন, ছেলে পুলে, স্বামী, বাচ্চা কাচ্চা, এইগুলো নিয়ে সে মত্ত হচ্ছে। আমি মরে গেলে আমার ছেলে পেলে এই বাড়িতে বাস করবে, এই বাড়িতে থাকবে, আমার নাতিপুতি হবে, বংশ রক্ষা হবে। প্রকৃতপক্ষে একটা মানুষের মৃত্যুর পরে কি সে দেখতে আসে তার নাতি কতখানি সুখ ভোগ করছে? হ্যাঁ, তার নাতির সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে? সম্পর্কটা খেলার সম্পর্ক, দুদিনের সম্পর্ক। এটা আমরা ভুল করে পাতাই। আমাদের আসল সম্পর্ক মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনো ষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। গীতায় ভগবান বলছেন যে আমাদের সত্যিকারের অংশ আমরা হচ্ছে ঈশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের অংশ। জীবলোকে নানান ইন্দ্রিয় মন দ্বারা আমরা একটা দেহ ধারণ করেছি। এই দেহ ধারণ করে আমরা অকারণে মিথ্যা মায়ায় এই জটিলতায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের যদি সত্যের আনন্দ লাভ করতে হয় তাহলে আমাদের কিন্তু এই মায়াচ্ছন্নতা থেকে মুক্ত হতে হবে। সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। জয় শ্রী রাধারানীর জয় হোক, জয় শ্রী রাধারানীর জয় হোক, জয় শ্রী রাধারানীর জয় হোক।